নমস্কার, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে করেছি মিষ্টি রুটি, তার সাথে সরষে শাক করেছিলাম। তো সেই সরষে শাকের সঙ্গে মিষ্টি রুটি কম্বোটা কিন্তু একদম জমে গেছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরাও এরকম সুন্দর করে বানাতে পারবে। প্রথমে এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি বেসন। তোমরা যে কটা রুটি করবে মিষ্টি রুটি, সেই হিসাবে বেসনটা নিয়ে নেবে। এখানে আমি 3-4টে মতো বানাবো, সেই হিসাবে নিচ্ছি। তার সাথে 2 চামচ আটাও নিয়েছি, যেই আটা দিয়ে তোমরা রেগুলার রুটি খাও। দিয়ে দিলাম জোয়ান, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। চাইলে তোমরা হলুদটাও দিতে পারো হালকা করে কালারের জন্য, বাট আমি দিচ্ছি না। আমি শুকনো ওইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তোমরা অবশ্যই ধ্যান রাখবে, জলটা একদম কম অল্প অল্প করে দেবে, একবারেই বেশি জল দিয়ে দেবে না, কারণ এই বেসন খুব আঠালো হয়, তো ডো করার সময় একটু স্টিকি ভাব দেখা যায়। তো এর জন্য যখনই ওরকম মনে হবে, একটু শুকনো বেসন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিন। চলো ডোটা তৈরি করে নিই। আমি আরও একটু বেসন দিয়েছি পরে, আর জল আর ইউজ করিনি। দিয়ে দিলাম অল্প সাদা তেল, এটা দিয়েও ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে, অনেকটাই মসৃণ হয়ে গেছে, এরকম ডলে ডলে মেখে নিয়েছি। এখান থেকে এখন লিচি কেটে নেব। রুটির আকারে ভালো করে গোল করে নিয়ে ওপর থেকে একটু বেসন দিয়ে ভালো করে রুটির আকারে বেলে নেব। গোল করে আস্তে আস্তে করে বেলে নিয়েছি। বেশি জোরে প্রেসার দিয়ে বেললে বেসন নরম হওয়ার কারণে রুটিটা ছিঁড়ে যেতে পারে। খুব আস্তে আস্তে বেলে নিতে হবে। এখানে 2টো রুটি বেলে নিয়েছি আমি। চলো এগুলোকে সেঁকে নিই। তাওয়া বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার রুটিটা দিয়ে দিলাম, উল্টে দেব। আগুনে খুব লো হিট করে এটাকে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে। পরেরটাও সেঁকে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর ভিডিওটা স্কিপ না করে পরপর দেখো, অবশ্যই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে। আজকে আমি সরষে শাক করেছি, তার সাথে এই মিষ্টি রুটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।
তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করো, একদম খুব সহজেই তৈরি হয়ে যাবে। একটু বাটার দিয়ে পরিবেশন করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।